गुड मर्निंग बंधुरा তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর। সুন্দর তো বলা যায় না, আজকে রাত থেকে শুনেছি ঝড় বৃষ্টি হবে। তো আমি একটু এই ওয়েদারের মানে চিন্তা ভাবনা ধরেই আমি একটু ব্লগ করতে আরম্ভ করে দিলাম। অবশ্যই এটা কিন্তু আমার প্রথম ব্লগ, তাও আবার নিজের ভয়েস দিয়ে। আমি কিন্তু আগে পরে কখনো নিজের ভয়েস দিয়ে বা কোনো ব্লগ আমি করিনি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম, আর তারপরে বানাচ্ছি মানে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নার জন্য। তো এখানে ভাজা আছে, মানে মাছ ভাজা আছে, আর তারপরে হচ্ছে কচুর শাক সেদ্ধ আর মাছের মাথা ভাজা। এখানটা সব আমার যা মানে কেটে কুটে দিয়েছে। এখানে পেঁয়াজ, রসুন, আদা, আলু মাছের ঝোলের জন্য ওগুলো সব কমপ্লিট করে দিয়েছে আমার যা। আর এগুলো আমি সকালে আমার যা করেছে, যেগুলো আছে কিছু জিনিস ভাজা, সেগুলো আমি তোমাদের পরে বলছি। পুরো ভিডিওটা দেখো, আমি লাস্টে জানাচ্ছি কী জিনিস মানে ওগুলো করা আছে। এটা তো বুঝতেই পারছো, ভাত আছে, বেগুন ভাজা আছে, আর সকালে রুটি হয়েছে, আর একটু ভাত ভাজা হয়েছে। রাতের ভাত ছিল, সেইটাকে সয়াবিন দিয়ে ভেজেছে। তো সেইগুলো মানে ওটা আমি মানে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি খাবো। তো বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি কড়াইটা দিয়ে দিলাম, পাশে হচ্ছে চা। আমার বর মশাই উঠে গেছে, তাই বরকে দিয়ে এলাম চাটা। তারপরে পেঁয়াজ ভাজা বসিয়ে আমি দিয়ে দিলাম সাথে সাথে টমেটোটা আর পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে পাশে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম মাছের আলু ভাজতে। তো মাছের আলুটা ভাজা হতে হতে এখানটা আমি এটাও কষাতে লাগলাম। তো কষাতে কষাতে এক এক করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদ গুঁড়ি, তারপরে তোমার একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে নাড়তে এটা কষাতে থাকলাম। তো কষাতে কষাতে এবার তোমাদের আমি একটা কথা বলছি। তো মানে আমি দেখো, আমি কখনো আগে পরে কখনো ভিডিও করিনি, মানে করতে জানিও না কীভাবে এইভাবে মানে ব্লগ করে বা কীরকম নিয়ম, কীভাবে কী বৃত্তান্ত করিনি। তো তোমরা ভুল কিছু যদি দেখো তো অবশ্যই আমাকে বলো। আর আমি যেহেতু করিনি তো ভুল তো অবশ্যই হবে। তো দেখো কথা বলতে বলতে মাছের আলুটাও ভাজা হয়ে যাচ্ছে, আর এখানটায় এটা কষানোও হয়ে গেছে। তো কষাতে কষাতে আমি এবারে মানে যেহেতু কমপ্লিট কষানো, তো আমি সেদ্ধ করা কচু শাকটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। তো রান্নাটা বেশিক্ষণ লাগবে না, এখানে কষাতে কষাতে মানে যেহেতু এটা সেদ্ধ করা ছিল, তো আমার একটুখানি টাইম নেবে, তারপরে হয়ে যাবে। তো এখানে মাছের আলু হয়ে গেছে, এখানটা মানে মাছের আলুটাও নামিয়ে নিলাম। আর মাছের ঝোলের জন্য দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ, এটাও একটুখানি নাড়তে নাড়তে নরম করে দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, তারপরে একটু চিনি, লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার আদা রসুন পেস্ট, তারপরে টমেটো, পেঁয়াজ বাটা, এগুলো সব দিয়ে দিলাম একসাথে। তো একসাথে দিয়ে এগুলো নাড়তে নাড়তে কষিয়ে তারপরে তোমার এটাকে মানে আলু দিয়ে কষিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। আর পাশে মাছের মাথাটাও দিয়ে দিলাম। তো এবারে তোমাদের সাথে যে কথাটা বলা, যে আমি তো কখনো ভিডিও করিনি, তো এটা আমার যেহেতু প্রথম ভিডিও, আর তারপর নিজের ভয়েসটাও কেমন শুনতে লাগবে তাও জানি না। আর মানে কীরকমভাবে মানে করছি ভিডিওটা সেটাও আমি জানি না। তো তোমাদের কাছে গেলে সেটা হয়তো তোমরা ভুল ত্রুটি মানে বুঝতে পারবে, মানে কী হচ্ছে বা কী না হচ্ছে সেটা তোমরা বলতে পারবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কী ভুল হচ্ছে। তো দেখো দুটো রান্নাই পুরাই কমপ্লিট, তাই জল দিয়ে আর ওটাকে মাছের মাথা দিয়ে ঢেকে আমি বসিয়ে দিলাম। তো এখানে দেখো আমি চলে এসেছি আমার যা ছেলের কাছে। তো আমার ছেলেকে আমি বললাম যে বাবা, আজকে নতুন একটা আইটেম রান্না হচ্ছে, তুই কি খাবি? বড় বড় মাথা দিয়ে কচুর শাক রান্না করছি, তুই কি খাবি? বলছে হ্যাঁ খাবো। তারপরে কিছুক্ষণ ভেবে বলছে যে না খাবো না। তো দেখো আমি ওদের সাথে কথা বলে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। আচ্ছা, ওদের সাথে কথা বলে আমি চলে এলাম, এসে দেখছি জলটা ফুটে গেছে, তাই মাছের ভাজাগুলো দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। তো দিয়ে দেওয়ার পরে মানে প্রায় হয়ে গেছিলো। তো ঝোল আমাদের একটু বেশি খাওয়া হয়, তাই আমি ঝোলটা রাখবো, প্লেন পাতলা ঝোল হয়েছে আলু দিয়ে। তো এটা নামানোর সময় একটু গরম মশলা দিয়ে একটু ফুটলে আমি নামিয়ে দেবো। তো দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে। তো এই দেখো কচুর শাকটা আমার প্রায় কমপ্লিট। তো একটুখানি জলটা টানাচ্ছি, তাই জন্য একটু টাইম নিয়েছি, কিন্তু কচুর শাকটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো আমি বিয়ের এই 7 বছর হয়েছে, কোনোদিনও কচুর শাক রান্না করিনি, এই প্রথমবার রান্না করলাম। তো এই দেখো আমাদের আজকে দুপুরে কী রান্না হয়েছে, ভাত, ডাল, আর এখানটা হয়েছে তোমার মাছের ঝোল,
আর এখানে মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এখানে হচ্ছে নিম বেগুন। আমার শ্বশুরের যেহেতু সুগার আছে তাই নিম বেগুন ওনার জন্য, বেগুন ভাজা আমাদের, ওটা ডাল ভর্তা। আর এখানে আছে লেবু আর শসা, আর আমার ছেলের জন্য ডিম। আমার ছেলে ডিম মানে ডিমটাই খায়, আমার ছেলে মাছ খায় না, মাছ ভালোবাসে না আর খায়ও না। তো আমার রান্না কমপ্লিট আজকের জন্য। আর আমার যেহেতু দুপুরে খাওয়া মানে সকালের খাওয়া হয়নি তাই আমি একটু খেয়ে নিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকের জন্য এই অবধি, পরে দেখা হবে নেক্সট ব্লগে।